প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্য বহন করে চলেছে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর এলাকার ধবল বা সাদা গরু। ধবধবে সাদা রং, শরীর জুড়ে গোলাপি আভা, চোখের পাপড়ি সাদা, নাকের সামনের অংশ সাদা, পায়ের খুর সাদা, লেজের পশম সাদা আর সারা শরীরও সাদা। এগুলো আমরা খুব যত্ন সহকারে লালন পালন করি। দিনে 2 বেলা খাওয়ান দেই, 2 বেলা গোসল করাই, প্রাকৃতিক খাওয়ান খাওয়াই। এইগুলা পুরান ঢাকার মানুষের খুবই পছন্দ। এগুলা দেখতে যেমন সুন্দর, এগুলা মাংস খেতে খুবই সুস্বাদু। করার জন্য আমরা কোনো ডাক্তারের সুইমুই ব্যবহার করি না। এগুলো আমরা পুষ্টিকর খাবার খাওয়াই, যেমন মুসুরি পাউডার, বুট ভুসি, গম ভুসি, দুধ, ঘাস, এগুলাই খাওয়াই আমরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। শান্ত স্বভাবের জন্য এই উন্নত জাতের গবাদি পশু দীর্ঘদিন ধরেই বিশেষ পরিচিতি লাভ করেছে। মীর কাদিমের ধবল গরু একদিকে দেখতে সুন্দর এবং অন্যদিকে মাংস খুব সুস্বাদু। একটি গরু 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। বিশেষ করে কুরবানির ঈদে পুরান ঢাকার ক্রেতাদের কাছে মীর কাদিমের ধবল গরুর আলাদা কদর রয়েছে। একসময় কোরবানির ঈদে পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটে সবচেয়ে বড় আকর্ষণ ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু। অনুসন্ধানে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সহ বিভিন্ন জেলার হাট ও এলাকা থেকে ভারত ও ভুটানের সাদা ষাঁড় ও সাদা গাভীর বাচ্চা কিনে আনেন মীর কাদিমের খামারিরা। পরে সেগুলোকে লাভ লোকসানের কথা চিন্তা না করেই পুরনো ঐতিহ্য ধরে রেখে নিজের বাচ্চার মতো লালন পালন করেন। মীর কাদিমের গরুকে ভুসি, কুড়াসহ বিভিন্ন উন্নতমানের গোখাদ্য, মিনিকেট চালের খুদ, 1 নম্বর খৈল, ভাতের মার, সিদ্ধ ভাত, খেসারির ভুসি, গমের ভুসি, বুটের ভুসি খাওয়ানো হয়। প্রশিক্ষিত লোক নিয়োগের মাধ্যমে গরুগুলো লালন পালন করা হয়। মীর কাদিমের গরুর খামারগুলোর পাশেই রয়েছে বড় বড় সব চাল, কুড়া, ভুসি, খৈলের আড়ত। এসব আড়তের মালিকরাই আড়তের আশপাশে গড়ে তুলেছেন গরুর খামার। মুন্সিগঞ্জের কোনো হাটে মীর কাদিমের এই গরু বিক্রি হয় না। আগে শুধু পুরান ঢাকার হাটে মীর কাদিমের ধবল গরুর চাহিদা থাকলেও এখন দেশ জুড়ে চাহিদা বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গরু ক্রেতা বিক্রেতারা খামারেই এসে কিনে নিয়ে যান। পুরান ঢাকার অভিজাত শৌখিন লোকজনও খামারে এসে অনেক দাম দিয়ে এ সমস্ত গরু কেনেন। ইতোমধ্যেই মীর কাদিমের খামারগুলোতে গরু বিক্রি শুরু হয়ে গেছে। খামারিরা জানান, এই গরু পালনে কোনো রকম ইনজেকশন বা গরু মোটা তাজাকরণের ওষুধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, বিভিন্ন প্রকার ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে পরম মমতায় লালন পালন করা হয়। খামারের ভেতরের পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। বাইরের কাউকে খামারের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। মীর কাদিমের 200 বছরের ঐতিহ্যি ধবল গরু চাহিদা অন্যরকম। এরকম মনে করেন যে গরুগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করতে হয়, যেমন পাবনা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, এসব জায়গা আমরা গিয়ে এই সাদা ডবল গরুগুলা নিয়ে আসার পরে আমরা এদেরকে 10 মাস নিজের সন্তানকে যেমন লালন পালন করি, এরকম এই 10 মাস এদেরকে আমাদের লালন পালন করতে হবে। পুষ্টিকর দানাদার খাবার খাওয়াই, আমরা কোনো ইনজেকশন, কোনো সুই ব্যবহার করি না। দানাদার খাবার খাওয়াই, এই জন্যই এটার মাংসটাই আমরা সুস্বাদু, অনেক টেস্ট লাগে। এই জন্য পুরান ঢাকার লোক এসে রোজার ঈদের পরে এসেই আমাদের এই সাদা ডবল গরুগুলা ওরা কিনে থুয়ে গেলে এটি আবার কুরবানির আগে আমরা সেল দিয়ে দিই। ঐতিহ্য, সৌন্দর্য ও গুণগত মানের কারণে মীর কাদিমের ধবল গরু শুধু একটি গবাদি পশু নয়, এটি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক পরিচয়েরও একটি অংশ। খামারিরা বলছেন, উচ্চ উৎপাদন খরচ, খাদ্যের দাম বৃদ্ধি এবং পর্যাপ্ত লাভ না পাওয়ার কারণে অনেকে এই জাতের গরু পালন থেকে সরে যাচ্ছেন। এই ঐতিহ্যবাহী গরুর জাত সংরক্ষণে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করছেন খামারিরা।